আমাদের এখানে গণহত্যা হয়েছে, এটা মাথায় রেখেন। প্রতিটা হত্যার বিচার হবে, প্রতিটা গুমের বিচার হবে, 15 বছরের অরাজকতার বিচার হবে। আমরা খুব চ্যালেঞ্জিং সময় অতিবাহিত করছি। আমাদের এখানে 15 বছর গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। আমাদের এখানে 15 বছর অরাজকতা হয়েছে, কিন্তু বানানো কথা না। আজকে এখানে 4টা প্রতিষ্ঠানে, 4টা রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের একটা কর্মশালা হচ্ছে। প্রসিকিউটর আছেন, পুলিশ আছেন, জাজ আছেন, ডিসি সাহেবরা আছেন। আমি অল্প দু একটা কথা শুধু বলবো। এই বর্তমানে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আমাদের মূল দায়িত্ব ক্ষেত্রে আপনাদের কি কি ভূমিকা পালন করার আছে। যারা জাজরা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যে বিগার পিকচার অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটা মাথায় রাখবেন। আপনারা হুটহাট করে জামিন দিবেন না। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদি একই অপরাধ আবার করার চেষ্টা করেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। আপনারা আমার চেয়ে ভালো জানেন। আমরা জানি একটা কমন অভিযোগ থাকে পুলিশের, এটা আমি অনেক আগের থেকে শুনেছি, যে আমরা আসামি ধরে এনে দেই, জাজরা ছেড়ে দেয়। এটা অনেক পুরনো কমপ্লেন। আমি এটা বোধহয় 20-30 বছর যাবৎ শুনছি। তো আমার একটা জিনিস শুধু এখনকার পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, পুলিশ ভাই যারা আছেন, আপনারা এফআইআরটা একটু ডিটেইল করে লিখেন। অনেক সময় এজাহার অনেক তথ্য থাকে না, কিন্তু আপনি এফআইআর লেখার সময় একটা আপনার হাতে, আপনার তো সেই এফিসিয়েন্সিটা আছে। আসামির পরিচয় যতটা জানানো যায় জানানোর চেষ্টা করেন। বিশেষ করে যখন ফরওয়ার্ডিং দিবেন, অ্যারেস্ট করার ক্ষেত্রে তো আপনার ফরওয়ার্ডিং দেওয়ার অথরিটি আছে। ফরওয়ার্ডিং এর মধ্যে যথেষ্ট তথ্য দিয়ে আসামির ইনভলভমেন্ট এবং আসামির পরিচয়টা ভালো করে আইডেন্টিফাই করে দিয়ে, তাহলে আমাদের বিচারকদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। ডিসি সাহেব যারা আছেন, আপনারা জেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান, প্রসিকিউটরের সাথেও আপনাদের বিভিন্ন যোগাযোগ থাকে। তা আমরা মনে করি এই 4টা প্রতিষ্ঠান যদি আরো বেশি সমন্বয়ের সাথে কাজ করেন, আরো বেশি, অনেক সময় আপনারা দায়িত্বশীল থাকেন, সব ক্ষেত্রে যদি আরো দায়িত্বশীল থাকেন, তাহলে আমরা এই যে বর্তমান সময়ে যে চ্যালেঞ্জটা প্রথমে বর্ণনা করলাম, সেটা আরো সাকসেসফুলি মোকাবেলা করতে পারবো। আমরা খুব চ্যালেঞ্জিং সময় অতিবাহিত করছি। পুলিশ ভাইরা অনেক কষ্ট করে একটা হত্যা মামলার আসামিকে যখন ধরে আনে, হত্যা মামলার আসামি, জুলাই গণহত্যা মামলার আসামি, সেখানে আপনাদের অবশ্যই জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে এবং আপনাদের লক্ষ্য রাখতে হবে যে এই আসামিরা বেরিয়ে এই বিচার প্রক্রিয়াটাকে কতটা বাধাগ্রস্ত করতে পারে। এগুলি আইনের কথা, এগুলি আমার বানানোর কথা না। তা আমরা যদি এই পুলিশ, কোর্ট, প্রসিকিউটর, ডিসি, আমরা যদি এই বার্তা দিতে না পারি যে প্রতিটা হত্যার বিচার হবে, প্রতিটা গুমের বিচার হবে, 15 বছরের অরাজকতার বিচার হবে, আমরা এই বার্তা দিতে না পারলে আমাদের এখানে থাকার তো কোনো মানে হয় না। আমাদের বিবেকের কাছে, আমাদের শপথের কাছে, আমাদের আচরণ বিধির কাছে, আমাদের স্রষ্টার কাছে আমরা কি জবাব দেব? আমাদের এখানে গণহত্যা হয়েছে, এটা মাথায় রেখেন। আমাদের এখানে 15 বছর গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। আমাদের এখানে 15 বছর অরাজকতা হয়েছে, কিন্তু বানানো কথা না। আপনারা প্রত্যেকে জানেন, নিজের বিবেককে জিজ্ঞেস করে